নমস্কার বন্ধুরা, মৌসুমিস গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দেখুন, এখানে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এটি একটি গন্ধরাজ ফুলের গাছ। আর এই যে গন্ধরাজটি দেখছেন, এটি হচ্ছে বিগ সাইজ গন্ধরাজ। এটিকে অনেকে পাহাড়ি গন্ধরাজও বলে। এই পাহাড়ি গন্ধরাজ বা বিগ সাইজ গন্ধরাজের পাতাগুলো খুবই বড়, আর ফুলও বেশ, যে আমাদের দেশি ভ্যারাইটি আছে তার থেকেও বেশ ফুলের সাইজটা বড়। আপনারা এই গাছ পাতা দেখে চিনতে পারবেন, পাতা সাইজটা খুবই বড় সাইজের। চলুন বন্ধুরা, আজকে এই গন্ধরাজের কাটিং থেকে নতুন চারা তৈরি করব কিভাবে, আর এই গন্ধরাজের পরিচর্যা কি করব সারা গরমে যাতে ভালোভাবে ফুল দেয়, সেটি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। গরমকালে এই গন্ধরাজ গাছে প্রচুর পরিমাণে ফুল ফোটে। এই ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে যদি আমরা কাটিং করে নিই, তাহলে কাটিংয়ের জায়গা থেকে নতুন নতুন অনেক ডালপালা আসে, আর সেই ডালপালাতে ফুলের সংখ্যাটাও বেশি হয়। তাই আজকে আমি গন্ধরাজ গাছের একটি ডাল কাটিং করব। বন্ধুরা, যে ফুলটি ফুটেছিল আমি ফুলটি তুলে নিয়েছি, আর এই ডালের মধ্যে কোনো রকমের কুঁড়ি নেই, তাই এই ডালটি আজকে আমি কাটিং করব। প্রায় 8 থেকে 10 ইঞ্চি এই কাটিংটি আমি নেব নতুন চারা তৈরি করার জন্য। এই যে এখান থেকে আমি কাটিং করব, আর এই কাটিং করা জায়গা থেকে নতুন নতুন অনেক ডালপালা আসবে, তাতে গাছটি দেখতেও সুন্দর হবে আর ফুলের পরিমাণটাও বেশি পরিমাণে পাওয়া যাবে। এইভাবে আমি গাছের প্রত্যেকটা ডালই কাটিং করে নেব। কিন্তু বন্ধুরা, এখন বাকি ডালগুলোর মধ্যে কুঁড়ি রয়েছে। এই কুঁড়িগুলো প্রায় সপ্তাহখানেকের মধ্যে ফুটে যাবে, আর তখন আমি এই ডালগুলো কাটিং করে নেব। কাটিং থেকে বন্ধুরা খুব সহজেই নতুন চারা তৈরি করে নেওয়া যায়। আমি যে কাটিংটা নিয়ে নিয়েছি, সেই কাটিংয়ের প্রতিটি পাতাকে প্রায় আমি রিমুভ করে নিয়েছি। ওপরের মাত্র 2টি পাতা রেখে দিয়েছি, আর এইভাবে কাটিংটিকে আমি রেডি করছি। নিচের যে অংশটি রয়েছে সেই অংশটিকে আমি চাকুর সাহায্যে একটু ছিলে নেব, আর এই ছিলে নেওয়া জায়গাটার মধ্যে লাগিয়ে নেব রুটিং হরমোন। বন্ধুরা, রুটিং হরমোন ব্যবহার করলে খুব সহজেই কাটিং থেকে চারা তৈরি করে নেওয়া যায়। সেই জন্য আমি এই কাটিংয়ে সব সময়ই প্রায় রুটিং হরমোন ব্যবহার করে থাকি। এইভাবে ছিলে নেওয়া অংশটার মধ্যে রুটিং হরমোন লাগিয়ে নেব, আর গার্ডেনের যে মাটি আমি ব্যবহার করি সেই মাটি আমি এখানে নিয়ে নিয়েছি। সেই মাটির মধ্যে ডালটিকে বসিয়ে নেব। এই মাটির মধ্যে ডালটিকে বসিয়ে নিয়ে সামান্য জল দিয়ে এই গাছটিকে আমি রেখে দেব 8 থেকে 10 দিন শেডি এরিয়ায়। 8 থেকে 10 দিন শেডি এরিয়ায় রাখার পরে এটি একটি নতুন চারায় পরিণত হবে। বন্ধুরা, এইভাবে আমি নতুন চারা তৈরি করে নিই। আর এখন যে মেন গন্ধরাজের গাছটি রয়েছে, তা যাতে গরমে প্রচুর পরিমাণে ফুল দেয়, তার জন্য আমি কিছু সার প্রয়োগ করব। এখানে সার প্রয়োগ করার আগে প্রথমে গাছের মাটিটাকে আমি অল্প খুঁড়ে নেব। এইভাবে মাটিটাকে খুঁড়ে নিয়ে আমি তারপরে সার প্রয়োগ করব। এখানে কিন্তু আমি নতুন কোনো মাটি এখন দেব না, কারণ এই গাছের জন্য যথেষ্ট পরিমাণে মাটি রয়েছে। গাছের শেকড় যখন মাটির উপরে দেখা যায়, তখনই আমি গাছে মাটি দিই। এখন বন্ধুরা দেখুন, গাছে মাটির পরিমাণটা বেশ ভালো রকমই আছে, তাই আমি এখানে কোনো গোবর সার বা মাটি দেব না। গাছে মাটির পরিমাণ বেশি হলে তাতে জল বেশি দাঁড়ায়, আর এই গন্ধরাজ গাছে জল বেশি হলে কুঁড়ি একেবারেই আসতে চায় না। তাই আমি এখন এর মধ্যে কোনো মাটি বা গোবর সার দেব না, শুধু তরল জৈব সারটা দেবো, যেটা আমি ঘরে ব্যবহার করি গাছের জন্য। তরল জৈব সারের মধ্যে
যেটা আমি খোল পচা জল, তার মধ্যে মাছ ধোয়া জল আর ভাতের ফ্যান মিক্স করে এই যে লিকুইড ফার্টিলাইজারটা তৈরি করি, সেটি আমি গাছে ব্যবহার করব প্রতি সপ্তাহে। তাহলেই দেখবেন প্রচুর পরিমাণে এই গন্ধরাজ গাছে ফুল ফুটবে আর কুঁড়ি আসবে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ, প্রণাম।